আপনার সাথে জরুরি কিছু কথা আছে, রিপ্লাই করেন। ফাহাদের মতো বস যদি হয়, নো, আমি চাকরি করব না। ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই মেসেজ মানুষ করবেই, এটা আমি আটকে রাখতে পারবো না। সো হ্যাঁ, বেড়েছে, সবাই খুব পছন্দ করছে, আপনাকে ভালো লাগে, আপনার সাথে জরুরি কিছু কথা আছে, রিপ্লাই করেন। তো আমি বুঝতে পারি সেই জরুরি কথাটা কি। না না না, এটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু পাবলিক ফিগার, সো দর্শক তো দেখা যায় খুব সিরিয়াস হয়ে আমাদেরকে নক দেয়। সেখান থেকে আমরা যদি তাদের সাথে দুষ্টুমি করে ফেলি, দেখা যায় ব্যাপারটা হিতের বিপরীত হয়ে যেতে পারে। সো এইরকম প্র্যাঙ্ক কখনো করা হয়নি। আমি এখন যেখানে আছি আমাকে এর চেয়ে ভালো করতে হবে, নিজেকে ছাড়িয়ে যেতে হবে। সবাই তো অ্যাকচুয়ালি এটাই চায় যে তার সে আগে যেই কাজ করেছে সেখান থেকে যেন আরও ভালো কিছু কাজ করতে পারে, দর্শকের কাছে যেন আরও ভালোভাবে পৌঁছাতে পারে। সো অবভিয়াসলি র্যান্ডম সব গল্পে কাজ করব না। এখন যেহেতু একটা পরিচিতি আছে, আলহামদুলিল্লাহ ভালো একটা ক্যারেক্টার করেছি, ভালো একটা টিমের সাথে ছিলাম। সো এখন আরও সিলেক্টিভ কাজ করব, যেগুলো আমার ক্যারিয়ারে আরও বেশি প্রভাব ফেলবে। অনেক কম সিলেক্টিভ কাজ করলে হারিয়ে যায় মানুষ, বাট দেখা যায়, আমি বলছি না যে আমি এভারেজ কাজগুলো একদমই করব না, এভারেজ কাজেও কিন্তু সিলেক্টিভ ক্যারেক্টারগুলো থাকে। যে যখন আমরা একটা ক্যারেক্টারের কল পাই, আমরা জিজ্ঞেস করি ক্যারেক্টারটা কি, আমাদের কো আর্টিস্ট কারা, ডিরেক্টরটা কে, কোথায় শ্যুট হচ্ছে। সো ওই হিসেবে যদি আমি চিন্তা করি, আমার যদি ক্যারেক্টার ভালো লাগে আমি অবশ্যই করি, ডিরেক্টর যদি আমার ভালো লাগে বা তাদের টিমটা যদি প্রপার মানে লার্নড হয়, তাহলে আমি কাজ করি। এমন না যে আমি একদম এ ক্যাটাগরি কাজ ছাড়া করবোই না, এ বি ক্যাটাগরি মিক্স করে কাজ করা হয় বেসিক্যালি। নাটক করছি, ওটিটিতে কাজ করার প্ল্যান আছে, পাশাপাশি টিভিসি ওভিসি তো করছি। দেখি ওটিটিতে যদি ভালো গল্প পাই বা নিজেকে প্রুভ করার কোনো জায়গা পাই, অবশ্যই ওটিটিতে কাজ করব। মাঝেই কয়েকটা পেয়েছিলাম, বাট একটু অডিশনের প্যারার জন্য আমি আর কি স্কিপ করেছিলাম। তখন আমার শুটিংয়ে একটু রাশ চলছিল, সো অডিশনে যেতে পারিনি, দ্যাটস ওয়াই। কস্টিউম সেন্সগুলো ওরা আমাকে বলে দিয়েছিল যে আমরা অফিস কলিগের কস্টিউমে দেখতে চাই আপনাকে। সো ওই হিসেবে আম্মু আমার কস্টিউমগুলো সব গুছিয়েছে যে এই সিনে এই কস্টিউম পরবে বা এরকম কস্টিউম পরলে তোমাকে অফিস কলিগ মনে হবে। সো পুরো ডিজাইনটাই আম্মু করে দিয়েছে, আর ওরা জাস্ট ধারণাটা দিয়েছে। সবার ফার্স্ট অফ অল আমার সেফটিটা আগে। ধরেন বস তো অনেক রকমই হতে পারে, এখন ডিপেন্ডস অন পজিটিভ অর নেগেটিভ। নর্মালি কথা বলা বসের সাথে ইজ ওকে, বাট ফাহাদের মতো বস যদি হয়, নো, আমি চাকরি করব না। না, আমি অ্যাকচুয়ালি কারো পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাতে চাই না। এখন ধরেন ফাহাদ ক্যারেক্টারটা, মীরা ক্যারেক্টারটা, ওদের দুইজনের সম্মতি ছিল বলেই তোরা কফি খেতে যেত বা ঘুরতে যেত বা একজন আরেকজনের ফিলিংস শেয়ার করতো। সো আমি যদি ইন রিয়েল লাইফে এরকম কখনো দেখি যে অফিসের বসের সাথে কোনো একটা মেয়ের প্রেম চলছে, অবভিয়াসলি মেয়েটা কোনো কিছুর আশেই অফিসের বসের সাথে ঘুরছে বা কোনো একটা কিছু। সো এটা দেখে আমি জামশেদ সাহেবের মতো মানে এরকম ফুটেজ তুলে তাকে কোনো এক্সপোজ করার ট্রাই করবো না। তবে যদি অফিসের বস মেয়েটার সাথে জোর জবরদস্তি করে, তাহলে অবশ্যই আমি কোনো একটা স্টেপ নিতে পারি।